কোথাও নেই, এই জায়গাটাতেই হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে, পকতে হয়েছে। পক প্রতিদিন মোছানো হয় ওয়াইপ দিয়ে, যে পরিষ্কার থাকলে হয় না। এত পরিষ্কার করে রাখা হয়, তাও কেন এগুলো হবে? হুম, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসা হয়, মোছা হয় প্রতিনিয়ত, ওষুধ লাগানো হয়। ওষুধটা কখনো কখনো, হ্যাঁ। হুম, কোথায় একটা হয়েছিল না, এটা কমে গেছে। একবার ওষুধ দেওয়াতে ঘাড়েরটা কমে গেছে। আর আছে কোথাও? পকতে লাগিয়ে দিলাম। নখ গালা কাটতে বলেছে, নেল কাটার নেই, কিন্তু কি আর করার, হচ্ছে না, পাচ্ছি না। বিশাল বড় বড় হচ্ছে। এই যে, এই যে দেখো, এই যে দেখো, এই যে, এই যে দেখো, তোমরা দেখো, দেখো। উঠো, উঠো। চোখে ওষুধ দিয়ে দিলাম। এখানে এসো, এখানে এসো। ওই হাতেটা লাগাতে হবে তো, এই যে এই কেনিতে, এই যে এখানে আছে যে কেনিটা, ওই হাতে দাও, বা হাতটা দাও। আসো, এখানে আসো। এখন খুঁজে খুঁজে বার করবো আমি কোথায় কোথায় হয়েছে, বলা যায় না। আগে থেকে ওষুধ দিয়ে দিলেই সেরে যাবে। আর একটু বেশি হয়ে গেলে এখানে কোথাও একটা ছিল তো, ওটা কমেই গেছে। এই না, মাস ছেলে, দুষ্টু ছেলে। দেখো, এই নোকটা দেখো তো কত বড় হয়েছে। নোকটা দেখো না, দেখো না, তুমি দেখো আগে, তুমি দেখো আগে, তুমি আগে দেখো না। আমি তো নাই দুষ্টু, ঠিক আছে, তোমাকে বিরক্ত করি, কিন্তু তুমি আগে দেখছো কি হয়েছে নোকটার অবস্থা। এখন চোখে চোখ রাখবো। ওই কোথায়, শুধু জিভটা দেখো তোমরা, জিভটা নিয়ে কি করে, মানে কখন ও চাটবে। ওষুধ চাটু চাটু করলে তো সেই মার পড়বে। ওষুধ চাটু চাটু করলে সেই মার পড়বে। আনছান আনছান করবে, মানে পারবে না যে ওষুধটা খেতে পারবে না যে। তোমার দুষ্টুমি বলেই বলছি, সবাইকে জানিয়ে দিচ্ছি তোমার দুষ্টুমিটা। হ্যাঁ, তুমি খুবই দুষ্টুমি করো, খুবই দুষ্টুমি করো তুমি। হ্যাঁ, মানে ওরকম দুষ্টুমি না, ঘরের জিনিস ভাঙা, ঘরের জিনিস নষ্ট করা, সেই দুষ্টুমি না। এই যে নখ কাটতে দিচ্ছ না, এই যে ওষুধ লাগাতে দাও, এই দুষ্টুমিগুলো খুব খারাপ। হ্যাঁ, এগুলোই আমি বলছি এই যে বন্ধুদেরকে, তোমার যে মিমিরা আছে তাদেরকে জানিয়ে দিচ্ছি। ভালো করে মুছে নিচ্ছি। তো সাবানের যে স্ট্যান্ডটা লাগাবো। তেল জল নোংরা থাকলে তো আঠাটা সারবে না, বসবে না। এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো ঘরের ব্যাটা ছেলে করে, বুঝলি তো, ছেলে মানুষরা করে। আমার ঘরে ছেলে মানুষ হলো শুধু বাতিলা। শুধু বড় বড় কথা বলে, কাজের দিকে ঘন্টা। 3 দিন হয়ে গেল পড়ে আছে, আমার লাগবে তো আমি লাগিয়ে নিই। আঠা দিয়ে দিব নাকি, ফেবিকুইক আছে। হ্যাঁ, না তাসা, হ্যাঁ কাশো। এই যে কস বাইকগুলো রাখবো এতে।
এই যেভাবে রাখবো, একটু কাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি, হবে। আর একটু ওয়ালে চাপাতে হতো না, সাপোর্ট থাকলে ঠিক ছিল। এই আঠাগুলোও দিত। আচ্ছা ঠিক আছে থাক। ঠিক আছে না? না হলেও এটা এখানে থাক, কস বাইকের ভিতরে আছে কিনা ওটা ওখানে রাখবো। এই যে থাকবে, উড়ে যাবে। উড়ে যাবে। ফোন এসেছিলো তো চার্জ থেকে খোলা হয়েছে, স্নানে গেছি লাগিয়ে যায়নি, আমি জানি লাগিয়েছি, এসে দেখছি যে চার্জে লাগানো হয়নি। কী আর করার, এদিকে ফোন হিটও হয়ে গেছে, বসালাম মাত্র যে প্রচণ্ড হিট হয়ে গেছে। এত হিট তো হয় না ফোন, এখন হিট হলে চার্জও নেবে না। থাক তাহলে। ওই যে হুলুর খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত কিছু মেলা হলো, কাঁচা হয়েছে। এখানে এই যে বেসন ছিল না, তো বেসনের জায়গায় অল্প সামান্য 1 চামচ আটা দিয়েছি, বাকি যা যা প্রয়োজন তাই দিয়ে ফেলেছি এর মধ্যে। এখন দেখা যাক। এই যে এতে একটু মশলা মাখিয়ে রেখেছি, মশলা বলতে রসুন আদার পেস্ট কোনো কিছুই দেওয়া নেই, ওই জাস্ট গুঁড়ো যেগুলো থাকে। আর এই যে অল্প কটা ভাত আছে, ভাতটা আমি খেয়ে নেবো এখন মুড়ি দিয়ে। কে কে পছন্দ করো বলো তো মুড়ি দিয়ে ভাত খাওয়া, তাও আবার জল দেওয়া। এই যে কালকের আছে, 1 পিস নেবো আর 1 পিস রাখবো। শসা কাটবো, পেঁয়াজ কাটবো। ও ভালো জিনিস মনে করলো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। লঙ্কা লঙ্কা ভাজি। ট্রাইপড না হলে না ভীষণ অসুবিধে। ওই ছোটো যে ট্রাইপডটা নেওয়া হয়েছে, ছোটো ট্রাইপডটা ঠিক আছে, ফোন লাগানো হয় খুব কষ্ট করে, আবার খোলাও হয় খুবই কষ্ট করে। এত কষ্ট হয় ফোনটা লাগাতে আর খুলতে, মনে হচ্ছে যে ব্যাক এই সাইডের যে কি বলছে বিটগুলো আছে মনে হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাবে, এতটাই কষ্ট হয়। আর ছোটোটাতে কী হয় বলো তো, কষ্ট তো কষ্ট সেটা তো আছেই, আর একটু বেশি উঁচু করি কি না, ওই ফোনের ভারে মানে যেদিকে ভারটা দেওয়া হয় সেদিকে না উল্টে পড়ে যায়। একমাত্র শুধু ওই লম্বা করেই ঠিক থাকে, লম্বা করে যদি ফোনটা রাখি তাহলে ঠিক থাকে, নাহলে উল্টে পড়ে যায়। কী সমস্যা বলো তো। সেদিন গিয়ে দামও করলাম, দিয়ে আর হলো না নেওয়া। আমার মতনই 4টে ভাজবো, বেশি ভাজবো না। ঠিকটা বেশ ভালোই হয়েছে, ঘনটা। ব্যাস, সামনে আসো। শ্যাম্পু যেটা অর্ডার দিয়েছি সেই শ্যাম্পুটা যেন কী হয়েছে, ওই যেটা কি বলে পাম্প, এটাকে এই যে এটাকে যেটাকে চাপ দিলে যেমন হ্যান্ড ওয়াশে এভাবে চাপ দিই যে চলে আসে না, তো সেটা না উঠছেই না উপরে। একটু ওটা একটু উল্টো দিক দিয়ে ঘোরালে কি হয়, ওটা উপর দিকে চেড়ে যায়, তারপরে পাম্প করলে শ্যাম্পু বেরিয়ে আসবে বা হ্যান্ড ওয়াশ বেরিয়ে আসবে, ওটা না হচ্ছে না কোনো রকমভাবে। তো সেটাকে অনেক করার চেষ্টা করলাম, দিয়ে না পারতে না খোলা আছে। এই যে দেখো, বুঝতে পারছি না কেন এমনটা তো হয় না। এত চেষ্টা করলাম, এটাকে প্রথমে খুলে অনেক সময় কি হয়, এটা উল্টো দিকে না অনেক সময় চাপ দিলে এটা নিচে বসে যায়, তো অনেক সময় এটাও হয়। অনেক সময় কি হয়, এটাকে আবার এভাবে একটু এভাবে ঘোরালে ওটা উপর দিকে চেড়ে ওঠে, তো হচ্ছে না। তো এখন যে আমার ঘরের যে মেটা ছেলেটা রয়েছে, ওটাকে দেখবো, ওটাকে কালকে বললাম তো কাজে এত ব্যস্ত ছিল, ওর জন্য খাওয়ার জন্য আমি রাতের বেলাতে বসে থাকলাম। ওই খাবার বাড়ার টাইমে এতটুকু ভাত নিয়েছে, বলছে আমি 6টার সময় খেয়েছি, অনেক কিছু খেয়েছি তো পেট ভরে আছে। আর তখন বাজে 11:30। আমি সেই 6টার সময় খেয়েছি, এখন 11:30 বাজে, এমনটা তো হয় না। কোনো কোনো সময় তো বাড়িতেও এই টাইমে খাওয়া হয়, আচ্ছা না খেতে পারে। আমি যে সত্যিটা বলো যে খেয়েছো, রাতে 9টাতেই খেয়েছো,
আচ্ছা না, নটায় খাইনি, আর আমি বলি, ঠিক আছে খেয়েছো খেতে ভালো কথা, হতেই পারে। তো তুমি আগে কেন বলোনি যে তুমি খেয়ে নাও, আমি খেতেও পারি নাও খেতে পারি, আমি খেয়ে এসেছি। ওই টাইমে এত রাগ উঠেছিল যে ওকে আর খাবার দেয়নি, আমি জামকার জিনিস ফ্যামিলি রেখে দিয়েছি। ওর যদি খাওয়ার ইচ্ছে থাকতো ও নিয়ে খেলো না, আমি জানিও খাবে না। এত ভীষণভাবে আমার রাগ উঠেছিল কিন্তু এই সবটা আগে করাই আছে, বলবে না, এসে বলবে আমি খাবো না, ওর জন্য বসেই থাকবো। ওই জন্য আমি খাওয়া দাওয়া কী করি বলো তো, নিজে খেয়ে নিই। আমি ওর তোয়াক্কা করি না যে তুমি যদি যখন তোমার খাবার ইচ্ছা হবে তুমি খেও, যখন না হবে ইচ্ছা হবে। কিন্তু আমি আমার সময় নিয়ে, সময় বলতে কি একদিন যে বাধা ধরা টাইম আছে সেটা নয়, যেটা খাওয়ার একটা ইয়ে আছে যে হ্যাঁ খাবো, ওই জন্য ওকে আমি ধরি না ধারে কাছে, আমি আমার মতো করেই চলি। কেমন হবে জানি না, আটা আছে তো। এর আগে আটা দিয়েছি, কিন্তু চর্বির বড়া আমি কোনোদিনও করিনি আটা দিয়ে। অন্যান্য এমনি করেছি, বেগনি করেছি, ফুলকপি করেছি, পাকোড়া যেগুলো হয় আর কি, আলু, তারপরে তোমার বাঁধাকপি, মানে ভেজিটেবলস, ওগুলো করা হয়েছে। মুচমুচা তো হওয়ার কথা, কেননা চালের গোটা একটু বেশি দেওয়া হয়েছে। ভীষণভাবে খিদে পেয়েছে, কি খাওয়া যায়, চাউমিন ছিল রাখা, সেটা কবে তোমরা জানোই, বুঝতেই পারছো। আর প্রতিদিন তো এখন সেভাবে দিচ্ছি না, ভেবেই নিয়েছি ঠিক আছে একদিন দুদিন লেটই দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তোমরা আছো তো আমার পাশে, ব্যাস, তোমরা পাশে থাকলে আমি অনেক বড় হব। এই চা করে নিচ্ছি, এই সন্ধ্যের ইভিনিংয়ের খাবার, আর রাতের খাবারে আসছে। বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ হয়েছে, এখানে ভাত আর আলু সেদ্ধ প্রেসার কুকারে বসিয়েছি। মাপে মাপে জল দিয়েছি, কিন্তু মনে হয় আরও জল কম পড়তো, এই চালটাতে জল কম লাগবে, যা বোঝাই গেল। আর বাকি যা ছিল ওগুলো তো সব বার করে রেখে, এবার মানে ফেলে দেবো, আর রাখবো না, যা খাবে খাবে, দিয়ে দেবো যতটা যা খাবে, কেন আর রাখা যাবে না, কতদিন রাখা যায় একটা মানুষের খাওয়ার। আর আমি অত খেতে পারবো না, আজকে তো দেখলেই যে জল দেওয়া ভাত খেলাম, আর জল দেওয়া ভাত খেলে আমার যেন কেমনই লাগে শরীরটা, ভেতরটা যেন কেমন হতে শুরু করে দেয়। ভাত ঠান্ডা করতে দিয়েছি, হলুদ, মাছ ভাজা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত মাখানো হয়েছে।